নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য। অনেক অনেক স্বাগত। শুভ সন্ধ্যা সুভাষদা। আজকে একটা কথা বলি, আপনাদের ছকের শেষ কথা তো সুভাষ শাস্ত্রীর কথা, কিন্তু সুভাষ শাস্ত্রীর এই বছর নিয়ে যে প্রেডিকশন, সেক্ষেত্রেও কিন্তু সুভাষ শাস্ত্রীর কথাই শেষ কথা। কারণ সুভাষদা যা বলেন আর কেউ তা বলেন না, আর সুভাষদা যেটা বলেন সেটা বাস্তবিক, সেটাই সত্য। তাই আজকে আমাদের সবার অপেক্ষা যে সুভাষ শাস্ত্রীর ডায়েরি থেকে আজকে কি বেরোয়। তো সুভাষদা, আমরা সবাই আমি এবং আমাদের দর্শকরা অপেক্ষা করে আছি। আমি লাস্ট কয়েক সপ্তাহ ধরে বকবক করছি বিভিন্ন নক্ষত্র নিয়ে, রাশির ওপরে কি প্রভাব 2024-এ এটা নিয়ে, কিন্তু বিক্ষিপ্তভাবে করছি। করার কিছু কারণ আছে, রিজন আছে। এটা বেশ কিছু মানুষের কাছে ক্লিয়ার না। মানে আপনারা ভাবছেন যে এখান থেকে ওখানে চলে যাচ্ছে লাফালাফি চলবে, বছরে লাফালাফি চলবে। তো প্রথমে আমি যেভাবে বলেছি, আমার মনে হয়েছে যে এটা যাদের জ্যোতিষ নলেজ আছে তারা তো জানবেই, কিন্তু যারা একদম লেম্যান, শুধু অনুষ্ঠান দেখে, ভালো লাগে, কিন্তু নিজের রাশি সম্বন্ধে জানতে চায়, সবাই তো জানতে চায় তার সম্বন্ধে। আপনি আমার ওই বকবকানি শুনবেন কেন? রবিবারের সন্ধ্যেবেলা হয় টিভিতে শুনবেন, না কিছুক্ষণ পরে মোবাইলে শুনবেন, কিন্তু শুনবেন কেন? নিজের রাশিটার জন্য শুনবেন। হ্যাঁ, আজকে আমার এই সপ্তাহের নক্ষত্র ফল আমি বলবো। তো এই সপ্তাহের নক্ষত্রফল, এই সপ্তাহের নক্ষত্রফল, এই সপ্তাহের নক্ষত্রফল বলবো, রাশিফল বলবেন না, যেটা পুরো বছরে গিয়ে হিট করবে। সাথে রাশিফল থাকবে, সাপ্তাহিক রাশিফল সাপ্তাহিক থাকবে, কিন্তু আমি আজকে বলবো নক্ষত্রফল। ওর মধ্যে রাশিফল লুকিয়ে রয়েছে। ওই জায়গাটা বোঝাতে একটু হয়তো কমপ্লিকেশন হবে, কিন্তু আপনারা বুঝতে পারবেন। তিনটে জায়গা আপনাদের সামনে তুলে ধরবো, আবার একটুখানি রোটেশনের বাইরে গিয়ে একটুখানি বলবো। আগে তিনটে জায়গা, মোট তিনটে রবির নক্ষত্র, টোটাল 12টা ঘরে শিফটিং মুডে রয়েছে। টোটাল 12টা ঘরে তিনটে রবির নক্ষত্র শিফটিং মুডে রয়েছে। সেটা হচ্ছে, প্রথম নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, মেষে এবং বৃষতে আংশিকভাবে রয়েছে। ও মেষে ভালো ফল দেবে না, বৃষতে গিয়ে ভালো ফল দেবে। মেষ রাশির যদি সাপ্তাহিক উইকলি যদি বলি, তাহলে মেষ রাশির জন্য এই সপ্তাহ ভালোই যাবে। মূলত সপ্তাহ শুরুবাদ একটা দিন, সোমবার মঙ্গলবারে হাফ ডে বাদ দিলে মেষ রাশির জন্য ভালো যাবে। কিন্তু যেহেতু এবছরে মাথায় রাখবেন, এই রাশির সাথে নক্ষত্র চলছে, নক্ষত্রই মূল চলবে, যে শনি হচ্ছে রাজা, মঙ্গল হচ্ছে মন্ত্রী। মেষ হাউসটা কিন্তু মঙ্গলের ঘর, মেষটা মঙ্গলের ঘর। স্টার্টিং নক্ষত্র হচ্ছে কেতু দিয়ে স্টার্ট হচ্ছে, খুব ছোট দশা, 7 বছরের দশা, কিন্তু ভালো ফল দেবে না পুরো বছরে। তাহলে সেকেন্ড নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র, ভরণী, 20 বছরের লম্বা দশা। যার ভালো তার খুব ভালো, যার খারাপ তার খুব খারাপ, সারা বছরে। এই সপ্তাহে যদি মেষ রাশির এক কথায় উত্তর দিই, একটা মিশ্রিত ফল দেবে সাপ্তাহিক রাশি ফলে। সেটা হচ্ছে যে ওই সোমবার আর মঙ্গলবারের কিছুটা বাদ দিলে সপ্তাহটা ভালো যাবে, এই উইকটা ভালো যাবে। যাদের নক্ষত্র ভরণী, যাদের নক্ষত্র অশ্বিনী নক্ষত্র, তাদের জন্য এই সপ্তাহে শুধুই দুঃসংবাদ আসবে। মানে রাশি ফলের সাথে নক্ষত্র ফল এখানে কিন্তু ডিভিশন হয়ে যাচ্ছে। কিছুটা আবার এজ ভিত্তিকও আছে, এজটা ধরলে আর নক্ষত্র ফলটা ক্লিয়ার করা যাবে না। আজকে আমি 27টা নক্ষত্রকে, 27টাকেই ক্লিয়ার করবো, শিফটিংয়ের জায়গাগুলো, মূল জায়গাগুলো। তো অর্থাৎ মোটের ওপরে মেষ রাশি মিশ্রিত একটা ফল দেবে, বয়স ভিত্তিক ফল দেবে, যেটা সপ্তাহের প্রথম দুটো দিন বাদ দিলে মোটামুটি ভালো যাবে। কর্মক্ষেত্রে যদি অসুবিধা থাকে, গোপন শত্রুতা বাড়বে, আপনার জন্য হয়রানি আরও বাড়বে। সাপ্তাহিক ফল শেষ। মেষ রাশির ওপরে অশ্বিনী নক্ষত্র ভালো ফল দেবে না। গুপ্ত শত্রুতা, নিজের লোকের সাথে বেইমানি, অযাচিত সম্পর্কে আপনার ডিস্টার্ব হবেন, এবং শারীরিকভাবে আইনি জটিলতার ক্ষেত্রে আপনি কিন্তু অসুবিধায় পড়বেন। অশ্বিনী নক্ষত্র এই বছর অলমোস্ট বেশিরভাগ সময় এরকম কমপ্লিকেশন তৈরি করবে। নক্ষত্র ভরণী নাম্বার 2, যে মেষ রাশির ওপরেই রয়েছে, শুক্রের ফল ভালো তো খুব ভালো, যা দেবে লম্বা দেবে। খারাপ হলে লম্বা, ভালো হলে লম্বা, রেজাল্ট আসবে না। মানে চাকরির ফল কি আসবে? ভাই চাকরির ফল আসবে লম্বা সময়, বললাম যা চলছে কন্টিনিউশন চলবে, চট করে এবছরে কিন্তু ভালো ফল পাবে না। 3 নম্বর নক্ষত্র হচ্ছে মূল, এই প্রথম নক্ষত্র যদি বলা যায় ভালো ফল মন্দ ফল, নাম্বার 3-এ লুকিয়ে রয়েছে। নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, যে হচ্ছে মেষে শুরু করছে, বৃষতে গিয়ে শেষ করছে। শুরুটা এর ভালো হবে না, শেষটা এর ভালো হবে। অর্থাৎ বৃষ রাশি যদি আপনার হয়, রোহিণী নক্ষত্র যদি আপনার, মাফ করবেন, কৃত্তিকা নক্ষত্র যদি আপনার হয়, তাহলে কিন্তু এটা কিন্তু ভালো ফল দেবে বছরের
লাস্ট 4-5 মাস তো ভালো ফল দেবে, অর্থাৎ কিনা যদি আপনি জুলাই মাস থেকে ধরেন কাউন্ট করেন, তাহলে আপনার জন্য কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে, তবে একটু খবর আসতে লেট হতে পারে। অর্থাৎ কিনা এই রবির নক্ষত্র মেষে ভালো ফল দেবে না, শিফটিংয়ে বিশতে গিয়ে কিন্তু রেজাল্ট দিয়ে দেবে। আচ্ছা, দশা 6 বছরের রবির নক্ষত্র, রবি হচ্ছে কি সব থেকে ছোট দশা, যতগুলো দশা রয়েছে আমাদের গ্রহের সব থেকে ছোট দশা, কিন্তু সব থেকে সাইনিং দশা। কেতুও তাই, দশা হচ্ছে 7 বছরের, সব থেকে ছোট একটু ওপরে, কিন্তু ও কিন্তু সাইনিং মুডে থাকে, শত্রুতা মুডে থাকে, সাইলেন্স মুডে থাকে অলসো, মাথায় রাখতে হবে। অর্থাৎ কিনা কৃত্তিকা মেষ রাশি, এটা কিন্তু বর্ষফল মানে পুরো নক্ষত্র ফল বলছি আমি এই বছরে 24-এ। মেষে যা দিতে পারবে না, বৃষ রাশি যদি আপনার হয় সেটা গিয়ে কাঙ্ক্ষিত ফল দেবে। আচ্ছা, বৃষতে যে বসে রয়েছে এরপর রোহিণী, চন্দ্রের নক্ষত্র, 10 বছরের দশা, মাতৃকারক গ্রহ, মায়ের শরীর ভালো না, মায়ের সাথে মতবিরোধ, সন্তান কষ্ট, যদি কোনো মা হয় সন্তান কষ্টে ভুগবে, মানে সন্তানের মৃত্যু কষ্টে ভুগবে না, সন্তানের ভালো হচ্ছে না, সন্তানের বিয়ে হচ্ছে না, আমার সন্তানের সাথে বউ ছেড়ে চলে গেছে, গতকাল ফোন এসেছিল, বিয়েই দিচ্ছে ছেলের বিয়ে, ছেলে কি করে বহরমপুরে? ছেলে কিছু করে না। আরে করে তো বটেই, কি করে? বাবার পয়সায় খায়, ভালো বাড়ি আছে, তবে সে প্রাইভেট চাকরি সে বাঁচছে, যা বাচ্চে ভালো লাগছে না, হ্যাঁ, তার বিয়ে দেওয়া যেতে পারে। ভাই, বড় লোকের ছেলে তো শ্বশুরকে দেখেই বউ পায়। শুনতে খারাপ হলো, আজও এটা সত্যি কথা, চিরন্তন সত্যি কথা। বড় লোকের ছেলে মানে পয়সাওয়ালা ছেলে, সে তো শ্বশুরকে দেখেই দেয়। আবার এরকম শ্বশুরও আছে, বেকার ছেলে, ভালো ছেলে, আমার পয়সা আছে, তুমি আমার কাছে এসে ভালোভাবে আমার মেয়েকে রাখো, আমার ব্যবসা দেখাশোনা করো, এই দুটোই ভায়াস ভাষা, দুটোই হয়। তো ওই ফোন করেছিল কালকে, তো যেটা বললাম যে রোহিণী, এখানে যে রোহিণী নক্ষত্র মাতৃকারক গ্রহ, মায়ের টেনশন বাড়বে, গুরুজন হানির যোগ। রোহিণী নক্ষত্র যদি আপনার হয়, এই নক্ষত্র ফলে এবছরে কিন্তু আপনার জন্য ভালো ফল আনবে না। চন্দ্র মাতৃকারক গ্রহ, কে এখানে দেখুন, শনি রাজা, মঙ্গল মন্ত্রী, শনি অর্ডার দিচ্ছে, মঙ্গল ডেলিভার করছে। শনি মঙ্গলের সাথে কিন্তু চন্দ্রের, কিন্তু চন্দ্র কারুর শত্রু নয়, কিন্তু চন্দ্র মঙ্গলা যোগ যখন হয় তখন তার মায়ের উপর গিয়ে এফেক্ট পড়ে, মাতৃকারক গ্রহ চন্দ্র। আচ্ছা, গায়ের কি হবে? আপনার কিছুই ছিল না, যদি মানে ওই অ্যালার্জির প্রবণতা ধরবে, ওই সর্দি যদি হয় ছাড়বে না, লাইক অ্যালার্জি, আর যত রকম ডাস্ট, শান, আরও কী কী অ্যালার্জি আছে আমার জানা নেই, কালার অ্যালার্জি, গন্ধ অ্যালার্জি, সব আপনাকে ধরবে। এই অ্যালার্জি ধরলে আপনি রক্ষা পাবেন না, তাতে কিন্তু গায়ের স্কিন আপনার অনেকটাই খারাপ হয়ে যাবে। মৃগশিরা নক্ষত্র নাম্বার 5, মঙ্গলের নক্ষত্র, বললাম যে একটুখানি বড় নক্ষত্র, শিফটিং মুডের সেকেন্ড নক্ষত্র মঙ্গলের, রবির পরে মঙ্গল। এ কিন্তু মিথুনে যতটা ফল দিতে পারবে না, কিন্তু বৃষ রাশিটা দেখবেন আপনারা খুব শক্তিশালী। পরে ওয়েট, যে সেটা হচ্ছে শক্তিশালী রাশি, এবং সেটা হচ্ছে কি, ষাঁড়ের একটা চিহ্ন রয়েছে। মেষ আর বৃষ যাদের হয়, দেখবেন আপনারা হাতের রেখা অনেক ডিপ হয়, হাতের কালার, এই যে আমি যে হাতটা তুলে রয়েছি, কালারটা কি একটা ফেয়ার কালার, আমার হাতের কালার, হাতের চেটো ফেয়ার কালার, হ্যাঁ, কিন্তু রেখাগুলো ফেয়ার, কিন্তু দেখবেন আপনারা সেটা হচ্ছে যে আপনাদের যদি রাশি, যদি নক্ষত্র যদি মৃগশিরা হয়, রাশি যদি বৃষ হয়, মিথুন হয়, মিথুন হলে কিন্তু হাতের রেখা হালকা হবে, আপনি দেখে নিন। আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে বলছি, তো আপনার মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র হয়, আপনার হাতের চেটো কালো মোটা নয়, হাতের আঙুলের গেটগুলো খুব মোটা মোটা নয়, ব্যায়াম করলে মেয়েরা ছেলেরা দুজনেই করা পরে লোহা ফোয়া তুলতে, সেই কড়াটা বাদ দিলে কিন্তু চেটোটা কিন্তু মোটা ভারী শক্ত চেটো নয়, যদি মৃগশিরা নক্ষত্র হয়। আর এই মৃগশিরা নক্ষত্র আপনার বৃষ রাশি হয়, হাতের চেটো একটু ভারী, আঙুলগুলো পুরুষ্টু, দেখবে এইখান থেকে আংটি ঢুকবে না, ভেতরে ঢুকে টাইট হবে। আবার অনেকের দেখবেন এখান থেকে ঢোকে না, ভেতরে ঢুকে ঘোরে, মানে গাঁট মোটা ভিতর সরু, আর ভিতর মোটা গাঁট সরু, দুটোই হয়। মানে আংটি যারা পরে তারা দেখবেন, আমার কথা মিলিয়ে দেখবেন। অর্থাৎ কিনা মৃগশিরা নক্ষত্র, বৃষ রাশি, মঙ্গলটা কি? মঙ্গল হচ্ছে শক্তিশালী একটা গ্রহ। তা শক্তিশালীটা কোথায়? মিথুনে একটা ছেলে মেয়ের ছবি রয়েছে সিগনালে, ওখানে মঙ্গল অতটা এফেক্টেড নয়, যতটা রাহু এফেক্টেড হবে, আদ্রা এফেক্টেড হবে। কিন্তু মঙ্গল ওই ষাঁড়ের যেটা চিহ্ন রয়েছে বৃষতে, ও কিন্তু গুতগুতিকারক গ্রহ। মঙ্গল লিডারশিপ প্ল্যানেট, মঙ্গল নেতৃত্বকারক গ্রহ। মঙ্গল হচ্ছে একটু মাথা গরমের টেন্ডেন্সি থাকে, ভুল বোঝে, গোয়ার তুমি। অর্থাৎ কিনা মৃগশিরা নক্ষত্র যদি হয়
লোহার ব্যবসা যদি করেন মৃগশিরা নক্ষত্র ফলে আপনার জন্য এবছর ভালোই ভালো, কিন্তু মিথুন রাশি হলে কাঙ্ক্ষিত ফল আপনি পাবেন না। ও এখানে যে উইক হয়ে যাচ্ছে, ব্যবসা হলে ভালো ফল দেবে না, শরীর খারাপ যাবে কন্টিনিউ, ভাই খবর কিছু টাকা আটকে থাকছে, রিলিফ কন্ট্রাক্টারই করেন ব্যবসা, টাকা রিলিজ হবে না, কিন্তু বৃষ রাশিতে ভালো ফল দেবে। এরপরে আমি আসছি আদ্রা নক্ষত্র, যেটা মিথুন রাশিতেই শুরু, মিথুন রাশিতেই শেষ, রাহুর নক্ষত্র। রাহুর নক্ষত্রের জন্য এবছরে একটা মিশ্রিত ফল আছে। প্রথম দিকটা অ্যাজ ইউজুয়াল চলবে, ধরে নিন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ফার্স্ট যদি কোয়ার্টার, 4টে মাসের কোয়ার্টার যদি হয়, 3 মাস পর্যন্ত একই রকম, খুব একটা টের পাবেন না। গুরুজনহানির যোগ রয়েছে, যদি আপনার বয়স, এখানে কিন্তু একটু বয়সগুলো আমি পরের সপ্তাহে আসবো, আমি আগে মূল রাশি নক্ষত্র ফলটা কভার করি, এরপরে 3টে করে একটা নক্ষত্র এস দিয়ে দেবো, পরপর থেকে যাবে ইউটিউবে, আপনারা নিজের জায়গাটা একটু শুনে নেবেন, সবার শুনলেন না শুনলেন কিছু, নিজেরটা শুনলেই আপনি সারা বছরে ওই 3-4টে পয়েন্ট ডায়েরিতে নোট করে রাখবেন, দেখবেন ওর বাইরে কিছু বেরোবে না, হতেই হবে। মিথুন রাশিতে আদ্রা নক্ষত্র এখানেই শুরু, এখানেই শেষ, 18 বছরের দশা, রাহুর নক্ষত্র। এই নক্ষত্র ফলের প্রথম নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র, যে কিনা প্রথম দিকে জীবনে আদ্রা নক্ষত্র কিন্তু সাফল্য পেতে চায় না, কিন্তু আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্র পিকে নিয়ে যেতে পারে, তাকে তার কাজের টপে নিয়ে যেতে পারে। আবার টপে যাওয়ার পরে সে কিন্তু একটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, অর্থাৎ না মুন্ডু, রাহু যে মুন্ডুটা, রাহু এখানে কিন্তু ভালো ফল দেয়। লো ক্লাস থেকে তাকে একটা স্ট্যান্ডার্ড জায়গায় আনতে পারে, তাকে, কিন্তু সে যখন টপে ওঠে তারপর কিন্তু সে দিশা পায় না, পরবর্তীকালে স্যাচুরেটেড হয়ে পড়ে। রাহু কি একটা স্যাচুরেটেড প্ল্যানেট, মনে রাখবেন, রাহু এমনই একটা প্ল্যানেট, রাহু এমনই একটা প্ল্যানেট যে কিনা আপনাকে তুলতে পারে, তোলার পরে কি হয়, সে কিন্তু তোলার পরে সে কি হয়, সে কিন্তু একটা জায়গায় গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে যায়। অর্থাৎ কিনা রাহুর গ্রহের যেটা খণ্ড গ্রাস বলা হয়, রাহুর গ্রাসটাকে খণ্ড গ্রাস, মানে কিছুক্ষণের গ্রাস। এই যে গ্রাসটা লেগে যায়, আপনি বলছিলেন রাহুর প্রথম 3টে মাস গতানুগতিক যাবে, মানে গুরুজনহানি না, পরেরটা বলছি, গুরুজনের শরীর ভালো নয়, গুরুজনের নিপাত যোগ, মহাগুরু নিপাত যোগ। গুরুজনকে মা বাবা যদি মারা যায় তাকে বলে মহাগুরু নিপাত যোগ। এটা কিন্তু আদ্রা নক্ষত্রের উপর এবছর রয়েছে। যদি তার বয়স 70 কিংবা 80 দশকের মধ্যে হয়, অসুস্থতার কারণে সাডেনলি, হয়তো তেমন কোনো অসুস্থতা ছিল না, সে কিন্তু মারা যাওয়ার যোগ রয়েছে এই 2024-এ। 1 2 হচ্ছে রাহুর নক্ষত্র, এবছরে আর্থিক ব্যাপারটা একই রকম থাকবে, কিন্তু অর্থ ব্যয় শেষের দিকে, মানে ওই ফার্স্ট কোয়ার্টারের পরে, এপ্রিলের পরে কিন্তু অর্থ ব্যয় বেড়ে যাবে। রোজগারের জায়গা স্যাচুরেটেড, এক্সট্রা রোজগার হচ্ছে না, এক্সট্রা ব্যয় তার ঘাড়ে লেগে গেল, যদি সে প্রাপ্তবয়স্ক হয়। এবার কোনো এই রাহুর নক্ষত্র, আদ্রা নক্ষত্র আপনি শুনছেন, মিথুন রাশি, বা আপনার বয়স কত, 22 বছর, মা বাবা মেডিকেল পড়াতে চাইছে, আপনার কিছু হবে না, কার্যকরী নয়। তাহলে আপনার যে রাহুর নক্ষত্র মিশ্রিত ফল দিচ্ছে, যারা কম বয়সে তাদের জন্য ভালো ফল দেবে, যারা মধ্য বয়স, অর্থাৎ 70 থেকে 80 দশকের জলে 40 ঊর্ধ্ব, যেটা মধ্য বয়স বলছি আমি, সেখানে কিন্তু তার স্যাচুরেটেড অবস্থা, রোজগারের জায়গা আয় লিমিটেড, ব্যয়ের জায়গা আনলিমিটেড খুলে যাবে এপ্রিল মেয়ের পরে। এই প্রথম মানে কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টারের পরে, হাফ অফ দ্য ইয়ারের পরে কিন্তু তার কিন্তু ব্যয়টা বেড়ে যাবে, সাডেনলি কিছু ব্যয় চলে আসবে। গুরুজনের শরীর ভালো নয়, এবং তার কিন্তু রাহু কিন্তু বছরের শেষে বছর কিন্তু ভালো ফল দেবে না। এই রাহু আদ্রা নক্ষত্রে মিথুন রাশির রাহু কিন্তু অ্যাজ ইউজুয়াল রোজগারের জায়গা থাকবে, শত্রুতা বাড়বে, নিজের শরীরে কিছু অ্যালার্জি কিছু দেখা দেবে। রাহু কিন্তু কিছু মানে মেডিকেল ওরিয়েন্টেড কস্টিং আপনার বাড়িয়ে দেবে। ইউ শুড বি অ্যালার্ট ভেরি মাচ, এবং খাওয়া দাওয়া টু নিজের যত রকম যা করা যায়, যা আপনার হাতে আছে সেগুলো আপনি ট্রাই করবেন। এরপরে আমি আসছি পুনর্বসু নক্ষত্র, আমার নিজের নক্ষত্র, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র। স্টার্টিংয়ে এবছরে যা চলবে, শেষে কিন্তু আমারও ভালো ফল দেবে না, শেষের দিকটা কিন্তু আমারও ভালো ফল দেবে না, অর্থাৎ কিনা বছরের শেষের দিকে ভালো ফল দেবে না, ডিউ টু, কিন্তু সাডেনলি কাঙ্ক্ষিত কোনো ফল ঢোকাতে পারে। বছরের শেষের দিকে কাঙ্ক্ষিত কোনো ফল আমার আসতে পারে, যাদের মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র,
কাঙ্ক্ষিত ফল আসতে পারে, কিন্তু বছরের প্রথম দিকে যা চলছে তাই চলবে। যারা কম বয়সী রয়েছে, চাকরির চেষ্টা করছে, এই বৃহস্পতির নক্ষত্র কিন্তু এখানে চাকরিও দিতে পারে বছরের হাফের পরে গিয়ে, থার্ড কোয়ার্টার অর্থাৎ কিনা সেপ্টেম্বর গিয়ে কিন্তু কর্মফলে ভালো আনবে, কর্মফলে পরিবর্তন আসবে, চিন্তায় পরিবর্তন আসবে, তবে শরীর ভালো যাবে না। আর যারা স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এখানে কিন্তু আশাতীত ফল আসবে না। বিশেষ করে যারা এমবিএ করতে চায়, এন্ট্রেন্স পরীক্ষা মারতে হয়। আপনারা জানেন এমবিএ দু রকমের হয়, একটা হচ্ছে যে এন্ট্রেন্স দিয়ে এমবিএ, আর একটা প্রাইভেট এমবিএ। প্রাইভেট এমবিএ পয়সা দিয়ে হয়, লাইক মেডিকেলের মতন। মেডিকেলও দু রকম হয়, তো ওই একটা পয়সা দিয়ে ভর্তি হয়, এইটা খরচা, একটা পেন, বুঝে নিন যারা মেডিকেল পড়াতে যায়। আর যাদের সরকারি থেকে পায়, তা এইটার 4 ভাগের একটা খরচা। কী পারপাসে খরচা হয় আপনারা ভালো জানেন, আমার বলার দরকার নেই, আমি কেন টিভিতে বলতে যাব। তো এবার আমি আসছি আমার পুনর্বসু নক্ষত্র। টেলিফোন আছে কি, নেব আমরা? ওয়েট করতে হবে, টেলিফোন হোল্ড করতে হবে। আমি 3টে রাশি 4টে রাশি কভার করি, সিংহ পর্যন্ত আসি, কেন ফিনিশ হবে না। আর টেলিফোন তো সেটা। আচ্ছা, পুনর্বসু নক্ষত্র বলছিলাম। পুনর্বসু নক্ষত্র কর্কটে কিন্তু ফল ভালো দেবে, মাথায় রাখুন। এখানে কিন্তু পুনর্বসু নক্ষত্র এন্ড হয়ে যাবে, কর্কট রাশিতে ভালো ফল দেবে। পুষ্যা নক্ষত্র কর্কট রাশিতে ভালো ফল দেবে। শনি লেট কিন্তু ফল দেবেই, দৃঢ় শক্তিশালী গ্রহ শনিকে মানা হয়। পুষ্যা নক্ষত্র ভালো ফল দেবে। অশ্লেষা নক্ষত্র এখানেই শুরু এখানেই শেষ। এখানে দুটো গ্রহ শুরু হয়ে নক্ষত্র শেষ হয়ে গেল, পুষ্যা টু অশ্লেষা। অশ্লেষা নক্ষত্র কাঙ্ক্ষিত ফল প্রথম দিকে পাবে না, 4 মাস বা 5 মাস 6 মাস, তারপরে কিন্তু ভালো ফল পাবে। কর্মচ্যুত যোগ, আর্থিক টানামানিতে ভুগবে, সম্পর্ক এবং বিয়ে ভেঙে যাওয়ার যোগ। আর যদি ডিভোর্সের কর্কট রাশি যদি টোটালটা হয়, মানে পুনর্বসুও আছে, পুষ্যা আছে, অশ্লেষা, তাহলে বিয়ে হতে চাইবে না। বিয়ে হলে আর ওই চলে গেছে, মামলা হলে মামলাও মিটতে চাইবে না। দেখি কে আছে রাশি ফোনে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি বিরাটির থেকে বলছি। কি নাম? নামটা ঠিক আচ্ছা, ঠিক আছে। দেখেন অনুষ্ঠান নিয়মিত? ভীষণ ভাবে আমি উনার মানে একনিষ্ঠ ভক্ত, আমি উনার সমস্ত উপাচারগুলো মানি। আচ্ছা, উপাচার মানো, উপাচারে ফল পাও। আমি আমি সর্ষের তেল আর কালো তেলটা করে অনেক উপকার। ঠিক আছে, করে উপকারে ফল পাচ্ছ। আমি আর নিতে কন্টিনিউ করতে পারছি না আচ্ছা, এই ফোনটা ডিউ টু কেন আমি ফিনিশ করতে পারবো না আমার মনে হচ্ছে, কারণ অনেক লোক ওয়েট করছে। তুমি তোমার তাহলে আজকে আমরা আর ফোনটা নিচ্ছি না, দেখা যাক, যদি শেষের দিকে গিয়ে একটা নিতে পারি। আমি ফিনিশ করতাম, আমাকে তো আগে যাই, অনেকটা যাই, এখন আমি এসেছি। আচ্ছা, তো অর্থাৎ কি না, আমি ফোন একটা নিতে পারি, কিন্তু ওয়েট করতে হবে। মানে আমি একদম শেষের দিকে যাই, মানে মাঝপথে আমি ছাড়তে পারবো না, ছাড়লে শেষ হবে না। কেন এটা এই এজেন্ডা ছিল, গতকাল আমি বলে দিয়েছি টোটাল নক্ষত্রগুলোকে আমি নক্ষত্র ফলটা বলবো। তো এবার আমি এই দুটো নক্ষত্র বললাম, পুষ্যা এবং অশ্লেষা, যা কিনা কর্কটেই শুরু কর্কটেই শেষ। পুনর্বসু অর্থাৎ কিনা কর্কটের জন্য কিন্তু ভালো ফল ওয়েট করবে। শনি একটু লেট হবে, ফল দেবে, ফল পাবেন। অশ্লেষার মানসিক তরবারি খুব বাড়বে। বুধের নক্ষত্র, তো ভুল ডিসিশন, রিগ্রেট, সম্পর্ক ভেঙে যাওয়া, প্রণয়, প্রেমজনিত প্রেমজ সম্পর্কে টানামানি চড়া, তৃতীয় ব্যক্তির অবস্থান, রিলেশন নিয়ে টানামানি, মানসিক অস্থিরতা যা কারণে বাড়ে। মানসিক অস্থিরতা সব থেকে তো প্রেম ওরিয়েন্টেডই বাড়ে। আর ওটা একটা কর্ম, অর্থ নেই, শত্রুতা, এটা একটা অন্য রকমের অস্থিরতা। সে প্রেমজ অস্থিরতার মতন নয়। হ্যাঁ, সে নখ খেয়ে ফেলছে, চামড়া খেয়ে ফেলছে, পা ঘুরিয়ে খেয়ে ফেলছে, সেরকম নয়। তো ওটা একটা অন্য রকমের একটা হয়। তো সিংহ রাশিতে মঘা নক্ষত্র স্টার্ট, কেতুর নক্ষত্র। এখানে কিন্তু মামলা মোকদ্দমা হলে আপনার নিষ্কৃতি নাই, আইনি সমস্যায় আপনি ভোগার যোগ। কেতুর নক্ষত্র, সিংহ রাশিতে মঘা নক্ষত্র কিছুটা ভালো ফল দেবে, এখানেই শুরু এখানেই শেষ। 10 নম্বর নক্ষত্র খুব স্ট্রং নক্ষত্র মানা হয়, খুব ব্রাইট নক্ষত্র। এবং এ কিন্তু মানে কিছুটা ভালো ফল দেবে শুরুতে বলতে ফেব্রুয়ারির পর থেকে অনওয়ার্ড 4-5 মাস আপনি ভালো ফল পাবেন। তারপরে কিন্তু আপনি অ্যাজ ইউজুয়াল চলবে। যদি 4-5 মাসের মধ্যে কোনো খবর আপনার চলে আসে কাঙ্ক্ষিত, বেরিয়ে গেলেন আপনি। সে চাকরি টু ব্যবসা টু মানে বাড়িঘর বিক্রি করা, বেরিয়ে গেলেন। কিন্তু নিজের লোক নিয়ে মানসিক টেনশন থাকবে, নিজের হেলথ ভালো যাবে না, ইউরিনাল সমস্যায় ভুগবেন, লিভারের সমস্যায় ভুগবেন, মানসিক কষ্টে ভুগবেন, দুঃখ যন্ত্রণায় ভুগবেন। মঘা নক্ষত্র সিংহ রাশি, ওই 20 বছরের ছেলের জন্য এটা অ্যাপ্লিকেবল নয়।
প্রাপ্তবয়স্ক 40 ঊর্ধ্ব। কম বয়সী ছেলে হলে, স্টুডেন্ট হলে তার জন্য ভালো ফল দেবে, পড়াশোনায় ভালো ফল পাবেন। আর মাঝবয়সী 30, 35, 40 হলে সে আর্থিক অবস্থায় ভুগবে, মামলা মোকদ্দমা, আর একটু বেশি হয়ে গেলে শারীরিক যন্ত্রণায় ভুগবেন, নিজের শারীরিক উইথ মানসিক কষ্টে ভুগবেন। এরপরে আমি আসছি পূর্ব ফাল্গুনী নক্ষত্র। এবছর ভালো ফল দেবো না, আমি বলে দিয়েছি আগের অনুষ্ঠানের। পূর্ব ফাল্গুনী নক্ষত্র 3-4 মাস তো কষ্ট যাবে, কিন্তু জুন জুলাই মাসের পর থেকে আর্থিক অবস্থাটা মিটে যাবে। পড়ে যাওয়ার যোগ রয়েছে, হাত পা ভেঙে, মানে সোজা জায়গায় নিজের ঘরে দুম করে পড়ে গেলে, পড়ে গিয়ে একটা হাড় হুট করে একটু ক্র্যাক হয়ে গেল, অর্থাৎ কিনা ফিজিক্যাল চোটাঘাতের যোগ। এই নক্ষত্রের শত্রুতা খুব হবে, যারা আপনার পয়সা খেয়েছে বেইমানি করবে। প্রথম দিকে আর্থিক টান চলবে 3-4 মাস, 5 মাস, তারপরে কিন্তু আপনার জন্য ভালো হবে। আপনি শত্রু আইডেন্টিফাই করতে পারবেন, শরীরের যত্ন নেওয়া প্রয়োজন, আর আর্থিক অবস্থা মোটামুটি একটা জায়গা, আর গর্ত হবে না, যা গর্ত হয়েছে ইঁদুরের গর্ত ভরাট হবে, ফার্দার আর ড্যামেজ হওয়ার জায়গাটা থাকবে না। এরপরে আমি আসছি উত্তর ফাল্গুনী। উত্তর ফাল্গুনী শিফটিং নক্ষত্র। উত্তর ফাল্গুনী নক্ষত্র শিফটিং নক্ষত্র, আবার রবির সেকেন্ড, ওই কৃত্তিকার পরে উত্তর ফাল্গুনী নক্ষত্র, যে কিনা সিংহতেই ভালো ফল দেবে। মঘা কিছুটা ফল দেবে, বললাম মামলা মোকদ্দমা মিটবে না। পূর্ব ফাল্গুনী যা কিনা আপনার প্রথম দিকে ডিস্টার্ব থাকবে, পরের দিকে শেষ। উত্তর ফাল্গুনী এখানে ভালো ফল দেবে, রবির নক্ষত্র। পরে যখন যাচ্ছে, ওখানে যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই কন্যাতে যাচ্ছে, ও আর রেজাল্ট দিতে পারবে না, ওর দশা লেন্থ খুব কম। রবির দশা লাইক সূর্য ওঠার মতন, শীতকালে সূর্য উঠলে 12টার মধ্যেই জামা কাপড় শুকিয়ে নিতে হবে, রোদ খেয়ে নিতে হবে। কোন সময় 2টোর পরে ওই রোদের জোর থাকবে না, বেলাটা ছোট তো, লাইক দ্যাট। এ কিন্তু কন্যাতে ভালো ফল দেবে না। হস্তা নক্ষত্র বসে রয়েছে কন্যা রাশির ওপরে, স্টিল গেড়ে, এখানে এখানে চন্দ্রের নক্ষত্র, ওখানে রোহিণী ছিল, এখানে দেখুন হস্তা রয়েছে। এখানে ভালো, ওখানে ভালো ফল দিতে পারছে না বৃষে, কিন্তু এখানে কিন্তু ভালো ফল দেবে হস্তা নক্ষত্র। এখানে চন্দ্রের নক্ষত্র, মাতৃকারক গ্রহ, আবারও বললাম ভালো ফল দেবে, কিন্তু মাতৃবিয়োগ, মায়ের শরীর খারাপ, মতবিরোধ যা করছেন, মা মানসিক কষ্টে ভুগবে। কিন্তু কন্যা রাশি টোটালটাই এবছর অলমোস্ট 12 মাসের মধ্যে 7-8 মাসই ভালো ফল দেবে, শারীরিক মানসিক কষ্ট বাদ দিয়ে। এরপরে আছে চিত্রা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। আগেই বলেছি, বিয়ে থাবার অশান্তি হলে, ওই কন্যা রাশি হলে আপনার টিকে গেল, ঝামেলা হয়েও টিকে গেল, অর্থাৎ কিনা বিয়ে থাবার। তার কিন্তু তুলায় গেলে, মাফ করবেন ভুল বলেছি, এখানে স্ট্রং ফল দেবে, ঝামেলায় জড়িয়ে পড়ে বিয়ে থাওয়া হলে, অর্থাৎ কিনা ও মঙ্গলে একটা মানসিক একটা দ্বন্দ্ব তৈরি হবে, যেটা মিটবেই না, ভেঙেও যেতে পারে, কিন্তু তুলায় গেলেও ভালো ফল দেবে। মঙ্গলের নক্ষত্র চিত্রা, শিফটিং মুডে আছে, 7 বছরের টোটাল লেন্থ, অর্থাৎ কিনা প্রথম ঘরে। এ কিন্তু যদি বিয়ে থাওয়ার ব্যাপারটা বাদ দেওয়া যায়, মানে রিলেশন, প্রেম, বিয়ে বাদ দেওয়া যায়, অন্য কোনো ক্ষেত্রে এটা কিন্তু ভালো ফল দেবে কন্যার ওপরে। আর বিয়ের ক্ষেত্রে হলে উল্টোটা হবে, তুলায় গিয়ে টিকিয়ে দেবে, কন্যায় দেবে না। বাকিটা হলে তুলাতে গিয়ে ভালো দেবে, কিন্তু কন্যায় ভালো ফল দিতে পারবে না। সাথী নক্ষত্র, রাহুর নক্ষত্র, আপনারা জানেন 18 বছরের দশা, তুলাতেই শুরু, তুলাতেই শেষ। সাথী নক্ষত্র খুব হাইলাইটেড, সফট মুভমেন্ট করে। এই রাহুর নক্ষত্র আপনাকে টপে তুলতে পারে, কিন্তু এখানে এবছরে এই নক্ষত্র এই রাশির ওপরে ভালো ফল প্রদান করতে পারবে না, অর্থাৎ কিনা লিঙ্গার হবে বছরের শেষ পর্যন্ত, মানে প্রায় ক্যালেন্ডারটা উল্টানোর মতন জায়গায় নিয়ে চলে যাবে, তাও ভালো ফল দিতে পারবে না। 2 হচ্ছে যে এরপরে বৃহস্পতির নক্ষত্র, বৃষাখা নক্ষত্র, শিফটিং মুডে আছে, 17 বছরের দশা। এখানে এ তুলার ওপরে যা ফল দিতে পারবে না, ওর পরের ঘরে ও গিয়ে বৃশ্চিকে ভালো ফল দেবে, শিফটিং মুডে আছে। আমাদের আজকে আর হাতে সময় নেই সুভাষদা, আমরা তুলা অবধি তাও কমপ্লিট করলাম, 6টা হাতে কমপ্লিট, হ্যাঁ 6টা কমপ্লিট হয়েছে। এবারে বৃশ্চিক থেকে আমরা পরের দিনের জন্য তুলে রাখলাম। আর কি করবো, আর তো কোনো পথ নেই। উপায় নেই, মানে মেষ থেকে আপনারা শুনলেন তুলা, বৃশ্চিক থেকে মিন, আগামী দিনের জন্য আমাদের তোলা থাকলো। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষদার পথ চলা এই জ্যোতিষশাস্ত্রের জগতে, এবং জ্যোতিষশাস্ত্রের জগতে তার কথা বেদবাক্য হয়ে ওঠা, এবং আপনার ছকে সুভাষ শাস্ত্রের প্রেডিকশন, শেষ প্রেডিকশন। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।